পরিচয় ভাষাভিত্তিক যে জাতিসত্তা ছিল সেটাকে পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের পরিচয় দিয়েছে, যেটা এখন পর্যন্ত বহাল আছে, পরিবর্তন কেউ করতে পারেনি। এমনিভাবে যদি বলতে চাই অনেক সময় লাগবে। প্রেসিডেন্ট হিসাবে তিনি যে সফল ছিলেন শুধু একটা প্রমাণ, যে তাকে হত্যার পরে ঢাকায় জানাজা হয়েছিল। এত বড় জানাজা দেশে বিদেশে পত্রপত্রিকায় লেখা হয়েছে যে কোন রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রনায়কের এই জানাজায় এত বড় জানাজা হয়নি, এবং তখন হয় নাই, এখন পর্যন্ত হয়নি। অতএব জিয়াউর রহমান যে অত্যন্ত সফল ছিলেন এটা বলার অপেক্ষা রাখে না। তারপর জিয়াউর রহমানকে হত্যার পরে আবার ষড়যন্ত্র করে এরশাদ এদেশে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে, এবং সেই একদলীয় শাসনের বিরুদ্ধে 9 বছর যাবৎ আন্দোলন হয়, এবং 90 এসে এই আন্দোলন সফল হয় ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। এবং সেই সময় কিন্তু ওই যে সময় এই আন্দোলন সফল হয় সেই 1 মাসেই আন্দোলন হয়েছে, এটা কেউ এটা ডিমান্ড করে নাই বা দাবি করে নাই। সবাই বলেছে 9 বছর আপসহীনভাবে সংগ্রাম করে বেগম খালেদা জিয়া এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমি এই কথাগুলো বললাম এই জন্য, যে কোনো আন্দোলন সফল হতে হলে এর পিছনে দীর্ঘ আন্দোলনের ইতিহাস থাকে। এই জুলাই আগস্টে যে আন্দোলন সফল হয়েছে তার পিছনেও বিএনপির এই দীর্ঘ সময়ের আন্দোলনের এখানে রেকর্ড রয়েছে, এটা কেউ স্বীকার করতে পারবে না। অতএব এই সফল আন্দোলনেও বিএনপি একইভাবে অংশগ্রহণকারী এবং দাবিদার। আপনারা লক্ষ্য করেন 24 জুলাই আগস্ট এই 2 মাসে, জুলাই মাসে শুধু আমাদের স্থানীয় কমিটির মেম্বার থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কি পরিমাণ নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল। কেন গ্রেপ্তার হয়েছিল? এই আন্দোলন করতে গিয়েই তো গ্রেপ্তার হয়েছিল। এই আন্দোলন করতে গিয়েই তো আমাদের নেতা কর্মীরা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তারপরেও কিভাবে বলে যে বিএনপি এই আন্দোলনের সময় ছিল না? শুধুমাত্র যারা দাবি করে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারাই একমাত্র এটার জন্য দাবিদার। আসলে তা না, কেননা একটি আন্দোলন সফল হতে হলে তার পিছনে অনেক বছরের একটা সংগ্রামের ইতিহাস থাকে, এটা তো আছে। তাই আজকে আমরা এই আমাদের আমেরিকান নেতাদের সামনে বলতে চাই যে এই দেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পরে এই আন্দোলনের ফসল হিসাবে যারা ক্ষমতায় এসেছে তারা কোনো জনগণের নির্বাচিত সরকার না, তারা ওই আন্দোলনের ফসল। এবং তারাও দাবি করে যে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কখনো যে সীমানা, সময়সীমা অনির্দিষ্ট থাকে না, তাদেরও একটা সময় সীমা থাকতে হবে। এবং এদেশের মানুষ তাদেরকে দায়িত্ব দিয়েছে, এবং এই সরকার তারা কিন্তু জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এই দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা তার সমর্থন করেছি, সরকারকে সমর্থন করেছি, এবং এই জন্যে সমর্থন করেছি যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া। এই জনগণ নির্বাচিত করবে তাদের প্রতিনিধি, তারা হবে জনগণের সরকার, এবং সেই সরকার এদেশে স্থায়ী সরকার হবে। এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, এই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে।
কাদের স্বার্থে আমরা বলতে চাই না। তবে গত 17 বছর যারা দেশ পরিচালনা করছে অন্যায়ভাবে, সেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের নেতারা কিন্তু পার্শ্ববর্তী দেশে আছে, এটা আমরা সবাই জানি। বাংলাদেশেও লুকিয়ে আছে, তারা ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে সরকার যত শীঘ্র নির্বাচন ঘোষণা করবে, দিন তারিখ ঘোষণা করবে, যেটা আমরা রোডম্যাপ বলেছি, যেদিন ঘোষণা করবে তারপরের থেকেই জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। এবং জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না, জনগণই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। অতএব যারা আমাদের এই দাবিকে, যে আমরা নির্বাচন চাই যত দ্রুত সম্ভব, কেউ কেউ মিস ইন্টারপ্রেট করে যে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাই। আমরা তো দল হিসাবে ক্ষমতার জন্য কখনো আমরা চেষ্টা করেছি বা গায়ের জোরে থেকেছি, এটার রেকর্ড নয়। কেননা আমাদের রেকর্ড হলো জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, বেগম খালেদা জিয়া এরশাদের স্বৈরতন্ত্র থেকে দেশ মুক্ত করে তিনি সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে যাতে করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে তার জন্য নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু করেছিলেন। এই শেখ হাসিনা সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল। এই যে বর্তমানে হাইকোর্ট এই তত্ত্বাবধায়ক সরকার পুনরায় বহাল করার জন্য ব্যবস্থা করেছে। অতএব এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপি করেছে জোর করে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বসিয়ে নির্বাচন করেছে। এদেশের মানুষ প্রমাণ করেছে যে সুযোগ পেলে তারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। যেমন 91-তে বিএনপিকে দিয়েছে, 96 থেকে আওয়ামী লীগকে দিয়েছে, আবার 2001-এ বিএনপিকে বেগম খালেদা জিয়াকে দিয়েছে। আবার এদেশের মানুষ প্রমাণ করেছে যে এই ভোট যারা বাধা দেয়, ভোট যারা দিতে চায় না, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে এদেশে গণ অভ্যুত্থান হয়। এরশাদের বিরুদ্ধে হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। অতএব আমরা এই বর্তমানে যারা সরকারে, তাদেরকে বলতে চাই যে এই উদাহরণগুলোকে আপনারা স্মরণ করে অনতিবিলম্বে আপনারা নির্বাচন দেন। একটা সংস্কারের কথা বলা, সংস্কার তো বিএনপি এই সরকার আইসে যখন সংস্কার চিন্তা করেছে, তার 1 বছর আগে বিএনপি 31 দফা সংস্কার এটা জনগণের জন্য ঘোষণা করেছে। তবে সংস্কার কখনো নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় না। এই সরকার যে বলবে যে আমরা এই সংস্কার করব, এতদিনের মধ্যে করব, এটা হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। অতএব আমরা সংস্কারও চাই, কিন্তু অগ্রাধিকার দিতে হবে নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এদেশে প্রতিষ্ঠা হলেই একমাত্র স্থিতিশীল, শান্তি এবং সকল ব্যাপারে নিয়ম নীতি এদেশে প্রতিষ্ঠিত হবে। সেই আশায় আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন এবং এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায়ের জন্য আমরা এখনো সংগ্রামে আছি, আপনারাও থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আবার আমেরিকা থেকে যে সকল নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে